ইন্ডিয়ান ওশান এখন আর শুধু একটা ট্রেড রুট হিসাবে সীমিত নেই। এটা এখন পরিণত হয়ে গেছে ইনফ্লুয়েন্স, পাওয়ার আর স্ট্র্যাটেজির দিক থেকে একটা লড়াইয়ের ময়দানে। অয়েল ট্যাঙ্কার থেকে সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার, স্পাইস স্যাটেলাইটস, এই রিজনটা এখন গ্লোবাল মিলিটারির দিক থেকে একটা ফোকাস পয়েন্টে পরিণত হয়ে গেছে। বর্তমান সময়ে এশিয়ার দুটো বড় পাওয়ার ভারত আর চীন চুপচাপ আর ধীরে ধীরে নিজেদের প্রেজেন্স বাড়াচ্ছে এই মহাসাগরে। কিন্তু প্রশ্নটা হলো, কে অ্যাকচুয়ালি এখন এগিয়ে আছে? একদিকে চীন নিজেদের ক্রমশ বাড়তে থাকা নৌবাহিনী নিয়ে প্রশান্ত মহাসাগর পার করে ফুল ফোর্সে এন্টার করতে চাইছে ইন্ডিয়ান ওশানে। অন্যদিকে ভারতের কাছে আছে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, দীর্ঘকাল ধরে নেভাল প্রেজেন্স, মালাক্কা স্ট্রেট, স্ট্রেট অফ হরমুজ আর আন্দামান সি এর মতন ইম্পর্টেন্ট চোখ পয়েন্টগুলোর উপরেও অনেকটা কন্ট্রোল। ব্যাপারটা এখন জাহাজ বা সাবমেরিনের সংখ্যার উপরে নির্ভর করে না, নির্ভর করে স্ট্র্যাটেজি, টেকনোলজি, রিজনাল অ্যালাইজ আর কে কত তাড়াতাড়ি পৌঁছতে পারবে তার উপরে। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো দুটো দেশেরই নেভাল স্ট্রেংথ, রিজনটাতে দুটো দেশেরই বেসগুলোর ব্যাপারে, সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলোর মধ্যে তুলনা হবে। আর অবশেষে আসবে মেইন কোশ্চেন, কে অ্যাকচুয়ালি এখন বর্তমানে ইন্ডিয়ান ওশানকে ডমিনেট করে। ভারত মহাসাগর হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর, এরিয়া প্রায় 7 কোটি বর্গ কিমি, প্রশান্ত মহাসাগর থেকে অনেকটা কম। অথচ এই 21st সেঞ্চুরিতে ভারত মহাসাগরই হয়ে উঠেছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রশান্ত আর আটলান্টিক মহাসাগরের মতো চারিদিকে ডেভেলপ নেশন দ্বারা ঘেরা রয়েছে বেশ কিছু ডেভেলপিং নেশন, কিছু এমার্জিং পাওয়ার আর কিছু ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি দ্বারা। 80% ওয়ার্ল্ডের মেরিটাইম অয়েল ট্রেড হয় এই ইন্ডিয়ান ওশানের মাধ্যমে। ভারত অবভিয়াসলি, তাছাড়া চীন, জাপান, সাউথ কোরিয়া, এমনকি ইউরোপেও এর এনার্জি সাপ্লাই পৌঁছায়। ইনফ্যাক্ট 1 লক্ষ কার্গো শিপ ইন্ডিয়ান ওশানকে ক্রস করে প্রতি বছর, ট্রান্সপোর্ট করে গুডস, ফুডস, ইলেকট্রনিক্স, র মেটেরিয়াল, এরকম অনেক কিছু। 3টে মেইন চোক পয়েন্ট রয়েছে এই রুটটাতে। প্রথমটা হলো স্ট্রেট অফ হরমুজ, পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমানের মাঝখানে। প্রতিদিন 2 কোটি ব্যারেল অয়েল পাস করে এই চোক পয়েন্টটা হয়ে। দ্বিতীয় হলো স্ট্রেট অফ মালাক্কা, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মাঝখানে, প্যাসিফিক ওশান থেকে ইন্ডিয়ান ওশানের শর্টেস্ট রুট। গ্লোবাল ট্রেডের প্রায় 25% পাস করে এই ন্যারো করিডোরটা হয়ে। ব্লক হয়ে গেলে কিছু দেশের এনার্জি সাপ্লাই প্রায় পুরোটাই বলতে গেলে স্টপ হয়ে যাবে। নেক্সট হলো বাব আল মান্দাব স্ট্রেট, জিবুতি আর ইয়েমেনের মাঝখানে, রেড সি কে ভারত মহাসাগরের সাথে কানেক্ট করে। সুয়েজ ক্যানাল হয়ে এশিয়া আর ইউরোপের মধ্যে ট্রেডের জন্য এই চোক পয়েন্টটা হলো খুবই ইম্পর্টেন্ট। সোজা কথায় ভারত মহাসাগরের উপরে যার বেশি ডমিনেশন থাকবে সেই বলতে গেলে প্রায় কন্ট্রোল করবে এই চোক পয়েন্টগুলোকে। আর যে এটা করতে পারবে সে দেশ বিশালভাবে প্রভাব ফেলতে পারবে গ্লোবাল ট্রেড, শিপিং লেন, এমনকি মিলিটারি ডিপ্লয়মেন্টের ওপরে। যে কারণে ভারত আর চীন হেভিলি ইনভেস্ট করছে এই রিজনের নেভাল ফ্লিট, মেরিটাইম সার্ভেলেন্স আর ফরেন মিলিটারি বেসের ওপরে। ইন শর্ট, ইন্ডিয়ান ওশান জাস্ট একটা বিশাল ওয়াটার বডি না, এটা হলো গ্লোবাল ট্রেডের লাইফ লাইন প্লাস জিওপলিটিক্সের একটা বিশাল বড় চেস বোর্ড। ইন্ডিয়ান নেভি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ডের 5th মোস্ট পাওয়ারফুল নেভি। লক্ষ্য হলো মেনলি ইন্ডিয়ান ওশান রিজনে সবকিছু মোটামুটি কন্ট্রোলে রাখা, কোনো প্রবলেমে দ্রুত রেসপন্স করা আর ভাইটাল ট্রেড রুটটাকে প্রোটেক্ট করা। চলুন জেনে নেওয়া যাক কি কি আছে যেগুলো ভারতকে এই রিজনে একটা ফর্মিডেবল নেভেল ফোর্স বানায়। ওয়ার্ল্ডে এখন টোটাল হাতে গোনা কয়েকটা দেশই আছে যাদের কাছে 2টো করে ফুল ফ্লেজ এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। ভারত হলো তাদের মধ্যে একটা, আইএনএস বিক্রান্ত, ভারতের প্রথম ইন্ডিজিনাসলি বিল্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। 30টা এয়ারক্রাফটকে ক্যারি করতে পারে, যার মধ্যে বেশিরভাগই হলো MiG-29K। দ্বিতীয় ক্যারিয়ারটা হলো আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস বিক্রান্তের থেকেও বড়, 36টা এয়ারক্রাফট ক্যারি করতে পারে। এই দুটো মিলেই ভারতকে অ্যাকচুয়াল ব্লু ওয়াটার পাওয়ারটা প্রদান করে। ব্লু ওয়াটার পাওয়ার মানে হলো নিজেদের কোস্টলাইন থেকেও অনেকটা দূর গভীর মহাসাগরে গিয়েও অপারেট করতে পারার ক্ষমতা। ভারত আবার সাবমেরিনের দিক থেকেও বেশ অনেকটা কেপেবল। আরিহান্ত ক্লাসের আইএনএস আরিহান্ত আর আইএনএস আরিঘাত দুটো অ্যাক্টিভ আছে। তৃতীয় আইএনএস আরিধামানও কমিশন হতে আর বেশি দেরি নেই। 6টা কালবারি ক্লাসের সাবমেরিনও কমিশন করা আছে। তাছাড়া আইএনএস চক্রে হলো রাশিয়ার থেকে লিজ নেওয়া। এছাড়া 3টে কলকাতা আর 4টে বিশাখাপত্তনম ক্লাসের ডেস্ট্রয়ার্স, সবকটাই ব্রহ্মোস দ্বারা ইকুইপড। 3টে শিবালিক ক্লাসের স্টেলথ মাল্টি রোল ফ্রিগেট, সাথে আছে করভেট, পেট্রোল ভেসেল আর অনেক কিছু। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো আন্দামান আর নিকোবরে ইন্ডিয়ান নেভেল বেস, আর তার উপর মরিশাস, সেশলস, ম্যাডাগাস্কার, শ্রীলঙ্কা আর ওমানেও ইন্ডিয়ার প্রেজেন্স বাড়ছে। এবার চলুন জেনে নেওয়া যাক চীনের দিকটা। চীনের পিপলস লিবারেশন আর্মির নেভি হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট নাম্বার অফ শিপস এর দিক থেকে।
350টা অ্যাক্টিভ ভেসেল, সাবমেরিন, ডেস্ট্রয়ার, সাপোর্ট শিপ এসব মিলিয়ে, বাট বেশিরভাগই ডিপ্লয়েড প্রশান্ত মহাসাগর আর সাউথ চাইনা সিতে। ইন্ডিয়ান ওশানে ধীরে ধীরে প্রেজেন্স বাড়াচ্ছে। চীনের কাছেও এখন দুটো অ্যাক্টিভ এয়ারক্রাফট ক্যারিয়ার, লিয়াওনিং আর শ্যানদং। শ্যানদং ক্যারি করতে পারে 44টা এয়ারক্রাফট, J-15 বেসিক্যালি, বাট কোনোটাই ইন্ডিয়ান ওশানে অপারেট করে না। সাবমেরিনও চীনের কাছে আছে 60টা মতো, মাঝে মাঝে যেগুলোকে চীন ভারত মহাসাগরে ডিপ্লয় করে রাখে। স্টেলথ ডিজাইনের কিছু ডেস্ট্রয়ার শিপও আছে, সেগুলোকেও মাঝে মাঝে ইন্ডিয়ান ওশানে দেখা যায়। মেইন যে জিনিসটা হলো সেটা হলো চীনের স্ট্রিং অফ পার্লস। জিবুতিতে চীনের ফার্স্ট ফরেন নেভেল বেস, স্ট্রেট অফ হরমুজের কাছে পাকিস্তানে গোয়াদার। আর শ্রীলঙ্কা, মালদ্বীপ আর মায়ানমারের মাধ্যমে চীন চেষ্টা করছে ইন্ডিয়ান ওশানে ভারতের চারপাশে একটা ঘেরাওয়ের মতন তৈরি করে ফেলার। তবুও যেহেতু ডিস্টেন্সটা অনেক, তাই স্ট্র্যাটেজিক্যালি অনেকটা লিমিটেশনও ফেস করতে হয়। ভারতের অ্যাডভান্টেজটা হলো ভারত ইন্ডিয়ান ওশানের একেবারে সেন্টারে, ভৌগোলিকভাবে ক্লোজ স্ট্রেট অফ মালাক্কা আর স্ট্রেট অফ হরমুজে। ইন্ডিয়ান নেভিও হাইলি এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান ওশানে। জয়েন্ট এক্সারসাইজ, পেট্রোলিং, ডিজাস্টার রিলিফ সর্বক্ষণই চলছে। আন্দামান নিকোবর ছাড়াও কারবার কর্ণাটকা, কোচি কেরালা আর বিশাখাপত্তনমে ফরওয়ার্ড নেভেল বেসগুলোর কারণে ফাস্ট ডিপ্লয়মেন্ট করাটাও সম্ভব হয়, যে কারণে ইন্ডিয়ান ওশানে এখনো পর্যন্ত মেইন প্রভাবটা বেশি হলো ভারতের। আর যেভাবে ভারতে এখন ডিফেন্সের দিক থেকেও ফাস্ট গ্রো করা শুরু করেছে, তাতে আশা করা যাচ্ছে অ্যাটলিস্ট আগামী 10 বছরও ভারতেরই বেশি প্রভাব থাকবে। আপনার কি মনে হয় তারপর কি হবে? তারপরেও কি ভারত ডমিনেন্সটা বজায় রাখতে পারবে, নাকি চীন কোনোভাবে সাকসেসফুল হয়ে যাবে ব্যালেন্সটাকে শিফট করতে? নিজের মতামতটা কমেন্টে রাখতে পারেন। আর তাছাড়া জিওপলিটিক্স তথা ডিফেন্সের দিক থেকে অন্য কিছু জানার থাকলেও বলতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা অন রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য। এতদূর অবধি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে।